তারেক, হাটে পশুর কেনাবেচা কেমন দেখছেন? পুরবি এখনও কিন্তু কেনাবেচা তেমনভাবে শুরু হয়নি। হাটে পশু আসতে শুরু করেছে এবং আমি রয়েছি রাজশাহীর কাটাখালী হাটে। কাটাখালী হাটে এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি একদমই বাড়িতে দেশি জাতের যে গরুগুলো লালন পালন করা হয়, ছোট মাঝারি সাইজের যে গরুগুলো, সেগুলো হাটে সকাল থেকে আসতে শুরু করেছে। এখানকার বিভিন্ন যারা বিক্রেতা রয়েছেন, বাড়িতে দুইটি একটি চারটি করে গরু লালন পালন করেন, তারাই মূলত এখানে গরু বিক্রি করেন এবং এই হাটটি দুপুর ২টার পরে আসলে একদমই জমজমাট হয়ে উঠবে। এখানকার ক্রেতা বিক্রেতা ঠিক তেমনটি বলছেন। এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে দেশি জাতের যে ষাঁড়গুলো রয়েছে গরু, সেগুলো কিন্তু আসতে শুরু করেছে এবং নথিবন, করিমন, ভটভটি সহ বিভিন্ন এলাকা থেকে আসলে গরু নিয়ে আসছেন বিক্রেতারা। এবং এই হাটে বেশিরভাগই ক্রেতা হচ্ছে স্থানীয় ক্রেতা। রাজশাহী সহ আশেপাশের যে উপজেলায় যারা কোরবানি দিবেন তারাই মূলত এই হাটের ক্রেতা। এ বাদেও ঢাকা, চিটাগাংয়ের বাদেও রাজশাহীর এবং বিভিন্ন জেলার কিন্তু যারা ব্যাপারী রয়েছেন তারাও এই হাট থেকে বড় মাঝারি সাইজের গরুগুলো কিনেন। হাটের বিক্রেতাদের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত মোট ৩০ থেকে ৩৪ হাজার টাকা মনে গরুগুলো কিন্তু বিক্রি করবেন তারা। এবং গতকালকেও আমি রাজশাহীর সিটি হাটে ছিলাম। সিটি হাটে যতটুকু দেখেছি যে ৩০,০০০ থেকে ৩২, ৩৩, ৩৪ হাজার টাকা মনে ছোট বড় মাঝারি সকল গরু কিন্তু প্রকারভেদে বিক্রি হয়েছে। গতকালকেও কিন্তু রাজশাহীর সিটি হাট জমজমাট ছিল এবং আজকেও এই রাজশাহীর যে কাটাখালী হাটটি, এই কাটাখালী হাটটি দুপুরের পরে আসলে জমজমাট হয়ে উঠবে, তেমনটি কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতাদের প্রত্যাশা। ক্রেতা এখনও তেমনটি আসেনি, তবে বিভিন্ন এলাকা থেকে গরু আসছে। যারা এখানকার বিক্রেতা রয়েছেন তারা প্রত্যাশায় রয়েছেন এবং এখানে দুপুরের পরে আসলে ভিড় হবে। পুরবি, ধন্যবাদ তারেক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।